আসসালামু আলাইকুম। আজকে আমি কষা মুরগির মাংসের একটা রেসিপি করে দেখাবো। এজন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কিশমিশ বাদাম একসাথে করে বাটা। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালো করে তেলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলোকে একটু সামান্য পরিমাণ কষিয়ে তারপর দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে রান্না করব। 5 মিনিট পর দেখুন মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব মালাই, দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন মাংসটাকে আস্তে আস্তে সময় নিয়ে কষাতে হবে। এই মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দেব না। এই মাংস থেকে ওঠা পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটাকে কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আবার রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দেব। আবার মাংসগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়ে তারপর আবার মাংসগুলোকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা খুলে আবার মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। মাংসগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। এই মাংসটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। মাংসটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। মাংসটা একটু ভাজা ভাজা হবে। দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে আপনারাও বাসায় খুব সহজে তৈরি করতে পারেন কষা মুরগির মাংসের এই রেসিপিটা।